তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? একটু কষে এলেই জল দিয়ে দেবো। আরাধ্যার ভাত বেড়ে নিয়েছি, শুধু পেটটুকুই খাওয়াতাম কারণ পেটিতে কাটা কম থাকে, যা বা কাটা থাকে বড় বড় কাটা থাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10টার মতন। আর আজকে হচ্ছে সকালের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ সকাল সকাল তো রান্নাঘরে আমার কাজ থাকেই, মেয়েদের খাবার তৈরি করা থেকে শুরু করে। তা এখন এই যে মসুর ডাল করছি, প্রেশারে দিয়ে দিয়েছি মসুর ডাল আর সজনের ডাঁটা। ওইদিকে আলু আর গাজর কেটে রেখেছি, ওটা ভাজা করব। আর আগের দিনের বাসি ভাত রয়েছে, ফ্রিজে রাখা ছিল অবশ্য। এই ভাতটা আমি ফেলি না, এই ভাতটা শেরু খায় আমাদের। আর এখন এই যে অনেক কাজ রয়েছে, চলো একটা একটা করে দেখাচ্ছি। দেখো, মসুর ডাল আর সজনের ডাঁটা দিয়েছি, লবণ দেওয়া হয়নি, লবণ দেব। আর এটা হচ্ছে আমার লবণের হাঁড়ি। বেশ অনেকটাই লবণ দেব, একবারেই লবণ দেওয়া ভালো। আর এদিকে দেখো, গাজর আলু কেটে রেখেছি, এটা ভাজা করব। সকালে তো এই রান্না করব। আর যদি পাড়ায় আজকে মাছওয়ালা আসে তাহলে ওনার কাছ থেকে মাছ রাখবো, অনেকদিন মাছ খাওয়া হয় না। আর সত্যি কথা বলতে একার জন্য মাছ খেতে ইচ্ছা করে না, তোমাদের দাদা ভাইও মাছ খায় না, আমার বড় মেয়েও মাছ খায় না। আর ছোটো মেয়েকে তো এখনো মাছ খাওয়া আমি শেখাইনি, আস্তে আস্তে শেখাবো। তা ওই বলেছিলাম আগের ব্লগে, একটু ভয় লাগে আমার একার ঘরে তো। তা আরাধ্যাকেও যখন 1.5 বছর বয়স তখন থেকে আমি মাছ খাওয়াতাম আরাধ্যাকে। ওই রুই হোক কাতলা হোক, ওই মাছের পেটি অংশটুকুই খাওয়াতাম, গাদা লেজ কিচ্ছু খাওয়াতাম না, শুধু পেটিটুকুই খাওয়াতাম কারণ পেটিতে কাটা কম থাকে, যা বা কাটা থাকে বড় বড় কাটা থাকে। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠা মাত্রই মেয়ের জলের বোতল, দুধের বোতল, ফ্লাস্ক সমস্ত কিছু ভালো করে ওয়াশ করে গরম জলে ধুয়ে রাখতে হয়। এটা বলতে পারো প্রত্যেকদিন সকালের কাজ আমার। তাছাড়া দিনে যতবার মেয়ে দুধ খায় ততবার কিন্তু দুধের বোতলটা ভালো করে ওয়াশ করে গরম জলে ফুটিয়ে রাখি। এখন এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, আরেক দিকে কিন্তু ওর এই জলের বোতলগুলো ধুয়ে রাখছি। মেয়েরা ওই ঘরে ঘুমাচ্ছে, সেই ফাঁকে যতটা সম্ভব কাজগুলো এগিয়ে রাখবো, নয়তো এখন জানো তো ঘড়ি রেখে রেখে কাজ করতে হয়। মানে কি বলবো, মেয়ে কখনো ঘুমাচ্ছে কখনো উঠছে। তোমার হচ্ছে ওই রাত্রির 11টার সময় ঘুমোলে পরে রাত্রি 3টে 4টের সময় একবার দুধ খায়, আবার ওইদিকে ভোর 6টার দিকে একবার দুধ খায়, তারপর আবার ঘুমিয়ে পড়ে। আর যদি একটু আওয়াজ পায় তাহলে তো উঠে পড়বে, ওই 6টার সময় উঠে বসে থাকে। কোনো কোনো একদিন এরকমও হয়েছে যে ভোর 5টা থেকে জেগে আমি না রান্না করতে পেরেছি না কিছু করতে পেরেছি। কখনো তো ওর বাবা না খেয়েই অফিসে চলে যেত। সেজন্যই আমাদের এই সংসারে সব দিন এক যায় না, কখনো টিফিন দিতে পারি তো কখনো পারি না। আজকে সকালে দেখো ঘুম থেকে উঠেই মেয়ের জন্য এই একটা অর্ডার করেছিলাম, তা বুঝতে পারিনি যে ঘন্টা 2-এর মধ্যেই বাড়িতে এসে দিয়ে যাবে। আজকে হচ্ছে লিটিল জয়েরই এই কি বলবো, যাই হোক হরলিক্সের মতন চকলেট ড্রিঙ্কস
এই কিন্তু জয়তেরই আমি ওকে খাওয়াই। এর আগে একটা প্যাক খাইয়েছিলাম, বেশ ভালোই। হ্যাঁ, আর অনেক কিছু রিসার্চ করেই তারপর মেয়েকে দিচ্ছি, কারণ হরলিক্স, বর্নভিটা এগুলোতে কি অ্যাডেড সুগার থাকে, ফ্লেভার থাকে, কালার থাকে, শরীরের পক্ষে অত ভালো নয় বাজারে যেগুলো পাওয়া যায় কিনতে। তা সেজন্য বেশ কিছুদিন ধরে আমি ফেসবুক, ইনস্টাতে এর অ্যাড দেখছিলাম। গত 1 বছর ধরেই মেয়েকে খাওয়াই। তা সকাল সকাল ভাবতে পারিনি যে আজকেই আজকেই অর্ডার করেছি আর আজকেই চলে এসেছে। তা যাই হোক, আমার মেয়ের দুধের বোতলগুলো ধোয়া হয়ে গেছে, ভাজাটা হচ্ছে, রান্নাটা সেরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কই রে? এই দেখো বন্ধুরা, স্নান করে উঠে উনি এখন আলু ভাজা খাচ্ছেন দুজনেই। তুমি কি খাচ্ছ? আলু ভাজা। দুজনেই আলু ভাজা খাচ্ছে। আজকে বাইরে এতটাই গরম, কি বলবো, দেখাচ্ছে 38°C টেম্পারেচার বাইরের আছে ফোনের মধ্যে। তা এমনি ঘরের মধ্যে রয়েছে, আমাদের ছাদওয়ালা ঘর, তাতেই দেখছি বেশ ভালোই গরম, ফ্যানের হাওয়াতে মানছে না। তা সেজন্য কী করেছি, সম্পূর্ণ ঘরের একদম দরজা জানলা বন্ধ করে দিয়ে একটা ভারী চাদর দিয়ে জানালাটা আমি বন্ধ করে রেখেছি, যাতে কোনো রকম আলো বাইরের না ঢুকে ঘরের মধ্যে। পুরো ঘর অন্ধকার করে রেখে দিয়েছি। এই দেখো, দিদিরটা অবধি কেড়ে খেয়ে নিল মেয়ে আমার। এই যে তুমি দিদি ভাইয়ের আলু ভাজাটা নিয়ে নিয়েছো। এখন আমি দুপুরের রান্না করছি, আলু ঝিঙে পোস্ত বাটা দিয়ে করব। ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু কি করবো, আজকে পাড়াতে মাছওয়ালা আসেনি, সেজন্য নিরামিষভাবেই করছি। আরেকজনকে দেখো আমার কোলে উঠে বসে রয়েছে, মা কি করছে না করছে সেটা ওর দেখতেই হবে। ওর হাতে একটা পাকা পেঁপে কেটে ধরিয়ে দিয়েছি, ও সেইভাবে খেতে থাকুক আর আমি রান্না করতে থাকি। মেয়েকে কিন্তু আমি কাঁঠালি কলা, তোমার হচ্ছে পাকা পেঁপে আর আমের সিজনে তো আম সবার বাড়িতে অ্যাভেলেবেল, আম, এই 3টে ফল আপাতত মেয়েকে দিচ্ছি, ও খাচ্ছে। একটু পেয়ারাটাও দেওয়ার ইচ্ছা, কিন্তু পেয়ারাতে যেহেতু দানা থাকে সেজন্য ভাবছিলাম যে পাকা পেয়ারা এনে ভালো করে দানাটা ফেলে দেখি ও খায় কি না। তা বাজারে যাবো করে আর যাওয়াও হয় না, পেয়ারাটা আনাও হয় না। একদিকে করছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত বাটা দিয়ে করছি। আর এই যে বন্ধুরা, এখন বাজে দুটোর মতো। হ্যাঁ, ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর আমার অবস্থা দেখো, এখনো স্নানে যায়নি, প্রচণ্ড ঘেমে রয়েছি। আর ওই ঘরে এসি চালিয়ে দিয়েছি, একটু নিরিবিলিতে চুপচাপ ঘুমাতে বেশি পছন্দ করে। অত্যাধিক আলো দেখলে পরে না, আর আওয়াজ হলে বাচ্চারা ঘুমায় না। আর আমার মেয়ে হচ্ছে জানো তো কিরকম, পুরো ঘর অন্ধকার করে দেবো তাহলে ভালো করে ঘুমাবে। আর যদি একটু কোথা থেকে এক চিমটে আলো ঘরের মধ্যে ঢোকে, ব্যাস ওই আলো দেখলেও উঠে পড়বে, আর ঘুমাবে না, এরকম ধরনের। সেজন্য ওই ঘরে পুরো অন্ধকার করে এসি চালিয়ে দিয়েছি। ওয়েদার যেহেতু বাইরে এখন প্রচন্ড গরম, বললাম তো তোমাদেরকে। যাই হোক, এখন এই যে বড় মেয়েকে ভাত বেড়ে দেবো। ওর এটা পছন্দের থালা, কমেন্টে জানিও তো কার কার বাড়িতে এরকম থালা রয়েছে। এই যে আমার পছন্দের থালায় ভাত বেড়ে দেবো। ও একটু একা একা খেতে বেশি আগ্রহী হয়, তা সেজন্য একটু ওর পছন্দের জিনিসপত্র দিই, যাতে আরো আগ্রহটা বেড়ে যায় খাবারের প্রতি। কারণ এমনিতেই এখন বড় হয়েছে তো এখন একদমই খেতে চায় না। আগে যাও একটু জোর করে খাওয়াতাম কিছু, এখন তো একদমই সেই জিনিসটা নেই ওর মধ্যে। ইচ্ছা হলে খাবে, ইচ্ছা না হলে খাবে না। খেতে দিয়ে দিলাম, এখন আমি যাবো ছাদে কাপড় মেলতে, তারপর ছাদ থেকে এসে স্নানে ঢুকবো। দেন আমিও একটু খেয়ে দিয়ে যদি দেখি যে ছোটটা ঘুমাচ্ছে তাহলে তো শুয়ে পড়বো, নয়তো সারা দুপুর জেগে ফোনের কাজ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে।